আসসালামু আলাইকুম। ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। তো আপনারা যারা অনার্স 4th ইয়ারে রয়েছেন, আপনাদের কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের অ্যা রুটিন পাবলিশ করে দিয়েছে। ফলে আপনাদের অনেকের মাঝে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে যে, এত কম সময়ে আমরা কিভাবে এই ৮ টা বই শেষ করব? তো আমি এখন সকল ডিপার্টমেন্টের জন্য আমি ৮ টা বইকে স্ট্যান্ডার্ড ধরে আমি এই কিছু প্ল্যান দেব। যেই প্ল্যানগুলো আমার ছোট্ট আইডিয়া থেকে আসছে। আমি ভাবলাম যে এই প্ল্যানগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের উপকারে আসতেও পারে। তাই আমি এখানে বলতে চাই যে আপনারা বেস্ট প্ল্যান করুন, বেস্ট রেজাল্ট আসবে। ফলে বেস্ট প্ল্যানটা কি? বেস্ট প্ল্যানটা হবে এইভাবে যে আপনার যে ৮ টা বই রয়েছে, হ্যাঁ? ৮ টা বই আপনি কি করবেন? আজকে আপনার টেবিলে নিবেন। ৮ টা বই নেওয়ার পর দেন আপনি কি করবেন? একেকটা করে বই ধরবেন। তো ১ম এ একটা বই নিলেন। হয় সেই বইটা হয়তো কোয়ান্টাম মেকানিক্স 2 বা নিউক্লিয়ার ফিজিক্স 2 বা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য হলে যা যেটা থাকে ম্যাথ ডিপার্টমেন্ট হলে তাদের বই এপ্লাই করবে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স যাদের যেটা আছে আর কি। তো এই বইগুলো নিয়ে আপনারা ফার্স্টে কি করবেন দেখবেন যে আপনার বইয়ের মধ্যে অধ্যায় কয়টা রয়েছে। আমি সকল বইয়ের জন্য গড়ে ধরে নিলাম 10টা করে অধ্যায় আছে, হ্যাঁ? এই 10টা অধ্যায় আপনার কিন্তু পরীক্ষায় 10টাই আসে না। আবার 10টা থেকেও প্রশ্ন আসতে পারে। ফলে দেখা গেল আপনি অনার্স 4th ইয়ারের যেই সাবজেক্টগুলো সেগুলো কিন্তু অনেক কঠিন থাকে। হুম? অনার্স 2nd ইয়ার, 1st ইয়ারের তুলনায় অনেক কঠিন থাকে। সেক্ষেত্রে আপনি 10টা অধ্যায়ের মানে থিওরি, প্রশ্ন পড়া ইত্যাদি আপনি মাথায় রাখতে পারবেন না। ফলে অটোমেটিক্যালি আপনাকে কিছু অধ্যায় ছেড়ে দিতে হবে। তাহলে আপনি সিলেক্ট করেন যে আপনি কোন অধ্যায়গুলো ছেড়ে দিবেন। ধরুন আপনার যেই অধ্যায়গুলো ছাড়ার ক্ষেত্রে আপনি এই নীতিটা অবলম্বন করতে পারেন যে যেই অধ্যায়গুলো প্রশ্ন আসে না পরীক্ষায় সেগুলো অটোমেটিক বাদ, অথবা যেই অধ্যায়গুলো খুবই কঠিন আপনি পড়লেও হয়তো ভুলে যাবেন, এরকম অধ্যায় থাকলে আপনি আপনি এগুলো বাদ দিয়ে দিতে পারেন। ধরেন আপনার 10টা অধ্যায়ের মধ্যে আপনি 2টা অধ্যায় বাদ দিতে পারছেন, তাহলে আপনার 8টা অধ্যায় পড়ে গেল, আপনার 80 মার্কের মতো 80% মতো আপনার থাকতেছে, আহ, বইটা থেকে পড়া থাকতেছে। ফলে আপনার যদি 80% পড়া থাকে 8টা অধ্যায়ের মধ্যে, তাহলে এই 8টা অধ্যায়কে আপনি শর্ট লিস্ট চ্যাপ্টার হিসেবে নিলেন। ফার্স্ট প্ল্যান হচ্ছে আপনি শর্ট লিস্ট চ্যাপ্টার করলেন। এবার প্রত্যেকটা বইয়ের মধ্যে এরকম কোন বইয়ে হয়তো 7টা চ্যাপ্টার আপনি ইম্পর্টেন্ট হিসেবে পাবেন, কোনোটাতে হয়তো 6টাও পেতে পারেন, আবার কোনোটাতে আপনি 10টা থেকে আপনি হয়তো 9টা, বা আবার কোনোটায় 10টাই পড়তে হবে, এরকম আপনি পেলেন। তো আমি সকল সাবজেক্টের জন্য গড়ে 8টা করে অধ্যায় ধরলাম, হ্যাঁ? তাহলে আমাদের বই 8টা এবং অধ্যায় 8টা। এবার এখন খেয়াল করেন যে কাউন্ট চ্যাপ্টার টাইম, মানে আপনার একটা চ্যাপ্টার পড়তে আপনার কত সময় লাগবে সেই সময়টা আপনি একটা অনুমান ভিত্তিক হিসাব করেন। যেমন আপনার একটা অধ্যায় আপনি ওপেন করলেন, সেই অধ্যায়টার মধ্যে দেখলেন যে এই অধ্যায়ের মানে যেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং আসার মতো, আর বাকিগুলো আপনার পড়ার দরকার নেই, ওইরকম প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আপনার হয়তো একটা অধ্যায় পড়তে 3 ঘন্টা লাগতে পারে, বা 4 ঘন্টা লাগে, বা সর্বোচ্চ 5 ঘন্টা লাগবে। আমার মনে হয় না যে 5 ঘন্টার বেশি আরো কেউ একটা চ্যাপ্টার পড়তে বেশি লাগবে। আর যদি লাগে তত কিছু করার নেই, আমি ধরে নিব যে 5 ঘন্টা লাগবে একটা অধ্যায় শেষ করতে। ফলে দেখা গেল আপনার একটা অধ্যায় শেষ করতে আপনার চ্যাপ্টার কাউন্ট টাইম থাকতেছে কত, আমি ধরে নিলাম 5। তাহলে আপনার শর্ট লিস্টে আপনার চ্যাপ্টার আছে কয়টা, 8টা, আর আপনার সময় 5 ঘন্টা একটা অধ্যায় শেষ করার জন্য। আচ্ছা, এবার কি করবেন আপনি, 4 days ফর এ সাবজেক্ট, মানে আপনি একটা সাবজেক্টের জন্য 4 দিন ব্যয় করবেন, যেহেতু আপনার সময় আছে 1 মাস। 1 মাসের মধ্যে আপনার 8টা বই শেষ করতে হবে। ফলে আপনি 4 দিন যদি সময় নেন একটা সাবজেক্টের জন্য, এবার ধরলাম আমরা আপনি কোয়ান্টাম মেকানিক্স 2 এর জন্য আপনি পড়াশোনা শুরু করবেন। তো আপনি কোয়ান্টাম মেকানিক্সে 8টা অধ্যায় পাইছেন শর্ট লিস্ট করে। এই 8টা অধ্যায়ের এক একটা অধ্যায় পড়তে আপনার কয় ঘন্টা, 5 ঘন্টা করে লাগতেছে। তাহলে আপনি যদি, যেহেতু অনার্স 4th ইয়ারে পড়েন, আপনার লাস্ট ইয়ার, আপনার এই রেজাল্টে কিন্তু আপনার জব প্রিপারেশন বা চাকরিতে অনেক ইফেক্ট করবে। ফলে আপনার এখানে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। আপনি অবশ্যই ভালো মতো এটা প্রস্তুতি নেবেন এবং পড়াশোনা করবেন। ফলে আমি ধরে নিব যে অনেকেই কিন্তু 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়ে, কেউ 14 ঘন্টা পড়ে, কেউ 12 ঘন্টাও পড়ে, আবার কেউ পড়েও না, তার কথা বাদ। কিন্তু আপনি যেহেতু পড়তে বসার নিয়েই তো এই ভিডিওটা ওপেন করতেছেন, তাই আপনার জন্য আমি বলতে চাই আপনি
মিনিমাম 10 ঘন্টা পড়েন। আপনি এই একটা মাস আপনি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ে যান, ইনশাল্লাহ আপনার রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, তো ধরলাম আমি আপনি একদিনে প্রতিদিনে 10 ঘন্টা করে পড়বেন, তাহলে 4 দিনে কত হয় 40। তাহলে আপনার 40 ঘন্টা সময় আছে 4 দিনে, মানে একটা অধ্যায় শেষ, একটা বই শেষ করার জন্য। আর আমাদের একটা বইয়ে 8টা চ্যাপ্টার আছে। তাহলে আমি দেখলাম যে আমি যদি একটা চ্যাপ্টার 5 ঘন্টা করে সময় দেই 4 দিনে, 4 দিনে, হ্যাঁ, একটা মানে একটা অধ্যায়ের জন্য 5 ঘন্টা সময় ব্যয় করি, তাহলে আমার অধ্যায় থাকতেছে কয়টা? 2টা শেষ হইতেছে, একদিনে 2 অধ্যায় শেষ হয়ে যাইতেছে। তাহলে আমার 8টা অধ্যায় শেষ হতে মাত্র 4 দিন সময় লাগতেছে। তাহলে এইভাবে শর্ট করে আমরা যদি 8টা করে অধ্যায় প্রত্যেকটা বই থেকে শেষ করে ফেলতে পারি 1 মাস, মানে পরীক্ষার 2 দিন আগেও বা একদিন আগেও, ফলে আমরা কিন্তু পরীক্ষার মধ্যে আবার 2-3 দিন বন্ধ পাইতেছি। ওই 2-3 দিন বন্ধের মধ্যে আমরা কি করব, আমাদের বাকি যেই পড়াগুলো আমরা পড়ে গেছিলাম 4 দিনে সেই পড়াগুলো আবার রিভাইজ দিব। দেন এভাবেই আমরা কিন্তু অনার্সের চতুর্থ বর্ষের একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার শর্ট একটা প্ল্যান বা আইডিয়া আপনাদের জন্য। তো আল্লাহ হাফেজ।